নমস্কার, আমি বর্ষা। পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি হওয়ার যোগ্যই নন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। জোর করে তাকে দিয়ে সংঘাধিপতি হিসেবে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা হওয়ার পর ছোট ছেলের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন বড় মা বীণা পানি দেবী। বৃহস্পতিবার রাস পূর্ণিমার দিন নতুনভাবে গঠন করা হয়েছে মতুয়া মহাসংঘের নতুন কমিটি, আর তাতেই সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি হিসেবে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের নাম ঘোষণা করেন বড় মা বীণা পানি দেবী। নিজের ইচ্ছাতে নয়, জোর করে তাকে দিয়ে সংঘাধিপতি হিসেবে ঘোষণা করা হয়েছে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের নাম। অনুষ্ঠান শেষে ছোট ছেলের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ করলেন বড় মা বীণা পানি দেবী। তো না করিও বলে পারা যায় না, জোর করেই নিয়ে যায় ওরা, জোর জোরে। তিনি আরো বলেন, সংঘাধিপতি হওয়ার যোগ্যই নন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। ও ঘোষণা করলো, ও নিজে পারে কত, আমার কি লাগে না, মঞ্জুল আমার উপযুক্ত ছেলে না। শুধু এই নয়, পারিবারিক দ্বন্দ্বে বারবারই নাজেহাল হতে হয়েছে বীণা পানি দেবীকে। নিজের জীবন সংশয়ের আশঙ্কা প্রকাশ করে করজোরে তাকে বাঁচানোর আর্তি জানালেন বড় মা। করে আমার একবার নিংড়েই ফেলবে বাবা, তোমাদের তোমরা আমার একটু বাঁচাও। কেন আপনি এত ভয় পাচ্ছেন? কেন ভয় পাই? কেন না, মেয়ে ছেলে মানুষ, ছেলেটা গেছে মরিয়া, উপযুক্ত ছেলে, আর যে কি কিসের মধ্যে আছে। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, ঠাকুরনগর। নিজের বাড়িতে থাকার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন মজিদ মাস্টার। মামলা করলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও। নিজের বাড়িতে থাকার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন শাসনের সিপিআইএম নেতা মজিদ মাস্টার। তার অভিযোগ, গত 16ই অক্টোবর তিনি শাসনে নিজের বাড়িতে ফিরতে চাইলে তাকে গ্রেফতার করেন শাসন থানার আইসি। এরই বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক পুলিশ আধিকারিকের পাশাপাশি রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও মামলা করেন মজিদ মাস্টার। এটা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পুলিশ প্রশাসনের লোকেদের বিরুদ্ধে, যেমন চিফ সেক্রেটারি আছেন, এসপি আছেন, ডিজি আছেন, কেন্দ্রীয় সরকারের একজন আধিকারিককে যুক্ত করা হয়েছে এবং মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় বাবুও আছেন। শাসন থানার আইসি আছে, এসপি আছে। তিনি আরো বলেন, আশকাটা বটি দিয়ে এলাকার মহিলারা তাকে কোপাবেন। বারবারই একথা বলার অভিযোগে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে মামলা করা। জ্যোতিপ্রিয় মল্লিককেও আমি ওই মামলার একজন পার্টি করেছি। তার কারণটা উনি বিভিন্ন বারবার বলেছেন যে আমি যদি বাড়িতে যাই আমাকে আঁশকাটা বটি দিয়ে ওইখানকার মহিলারা কোপাবে। এখন এই ধরনের কথা তো কোনো মন্ত্রী মশাই বলা উচিত নয়, বরং মন্ত্রীর দায়িত্ব হলো তার রাজ্যের নাগরিকদের যে অধিকারগুলো আছে সেগুলো তারা যাতে ভোগ করতে পারেন তার ব্যবস্থা করা। উনি এই কথা বলেছেন, তার মানে কি হতে পারে সেটা আপনারা বুঝে নিন। কিন্তু উনি কথা বলেছেন যে আমি গেলে এলাকার মহিলারা আমাকে আঁশকাটা বটি দিয়ে কাটবেন। এখন এই কথাটার মানে হলো, আমার যেটুকু বুঝেছি, যে আমি যাতে না যাই বা যেতে না পারি বা থাকতে না পারি, এটা উনি চাইছেন। এ বিষয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, কলকাতা হাইকোর্টে করেছে, মহামান্য কলকাতা হাইকোর্টে তাদের রিটে উনি 8 নম্বরে আমার নাম রেখেছেন। আমার নাম রাখতে গেলে হয়তো ওনার উকিল জানে না যে আমি একজন রাজ্যের মন্ত্রী, আমার একটা পারমিশন নিতে হয়। মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে গেলে একটা পারমিশন জানাতে হয়। সুতরাং সেটা হয়তো প্রাথমিকভাবে ভুল করেছে, সেটা আমাকে সংশোধন করতে হবে। তিনি আরো বলেন, সমস্ত মামলার খালাস হয়ে এলাকায় ঢুকুক মজিদ মাস্টার, কোনো আপত্তি থাকবে না তাদের। আমি বুঝি সেও যাবে, সেও এলাকা থাকবে, কিন্তু সমস্ত কেসে তাকে মুক্ত হতে হবে। যতগুলো তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, যতগুলো লুটের অভিযোগ আছে, বাড়ি অভিযোগ আছে, সব কেস থেকে তাকে মুক্ত হতে হবে। তারপরে এলাকায় যাক না, শাঁখ বাজিয়ে, শঙ্খ বাজিয়ে, বিগিল বাজিয়ে, সামনে বিমানবাবু যাক না বিগিল বাজিয়ে,
পাশে বিকেল বাজিয়ে শাক বাজিয়ে নিয়ে যাক না, গৌতম দেব নিয়ে যাক না, বুদ্ধদেব ভট্টাচার্য যাক না, আনন্দ করে ডাক বাজিয়ে, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি ওই জায়গা যে আবার খুনের রাজনীতি ফিরে আসা যাবে না। পূর্বী নিউজের জন্য পল্লব হালদারের রিপোর্ট, শাসন। শ্যাম স্টিলের 500D EQ-CR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500D EQ-CR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pagona. Phone number 8388993888. তপোবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র, উন্নত প্রযুক্তির আমেরিকান পেকো মেশিনে পেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBS টিও মেডিকেল কলেজ, কলকাতা, পেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার TC সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার JB দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। BPL স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও পেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। PN মেডিকেল গলি, হাবড়া। মোবাইল রিচার্জ করে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো 14 বছরের এক কিশোর। ঘটনাটি ঘটেছে বাদরিয়ার কাজের দোকান এলাকায়। বসিরহাট মচলন্দপুর রোডের বাদরিয়ার কাজের দোকান এলাকায় বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ মোবাইল রিচার্জ করে সাইকেলে করে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় বছর 14 খরাজ গাজী নামে এক কিশোর। ছিল মোবাইলে রিচার্জ করতে, গাড়িটা পাম্পে তেল নিতে যাচ্ছিল, মানে ওই সময় গাড়িটাও ঢুকে গিয়েছে, ছেলেটাও ঢুকে গিয়েছে। গাড়িটা রানিংয়ে পাম্পে ঢোকার থেকে ছেলেটা প্রথমে মেরে ফেলে দেয়, পিছনের চাকায় সেটা পিষ্ট হয়ে যায়। এরপরই ঘটনাস্থলে ছুটে যান গ্রামবাসীরা। লরির চালক এবং খালাসি পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করেন তারা। এরপর বাদুরিয়া থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ট্রাকটিকে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি মৃতদেহটিও ময়না তদন্তের জন্য পাঠানো হয় বসিরহাট মহকুমা হাসপাতালে। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। আশ্রয়হীন মানুষেরা খোঁজেন আপন ঠিকানা, আর সেই ঠিকানা কতটা নির্ভরযোগ্য, কতটা আনন্দের, সেটা জানতেই পূর্বী বাংলার নিবেদন শেষ আশ্রয়। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। বৈদিক যুগ পেরিয়ে আমরা আজ একবিংশে। সাংস্কৃতিক পরিমণ্ডলে হাওয়া লেগেছে প্রাচীন সাজসজ্জার। পুরুষ মহিলা সমান্তরালভাবে নিজেদেরকে সাজিয়ে নেন প্রাচীনত্বের সজ্জায়।
তেমনি বানপ্রস্থ বা সন্ন্যাস গ্রহণের নতুন ফর্ম বৃদ্ধাশ্রম। কতটা সুখকর, কতটা আনন্দের এই বৃদ্ধবাসর, সে কথা জানতেই পূর্বী বাংলা হাজির এক বৃদ্ধাশ্রমে। বিশ্রাম, খাওয়া দাওয়া সহ নির্ভাবনায় দিন যাপন সবই আছে, তবুও কোথাও যেন একাকিত্ব। বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধারা সব কথার মাঝেই বারবার ফিরে আসেন নিজের পরিবারে। বাড়ি কত মনে পড়ে, কিন্তু ছেলের কোনো ব্যবস্থা হয়নি। ছেলেকে কোনো জায়গায় দিয়ে আমাকে নিয়ে যাবে, সেটা হয়ে উঠছে না। সব সময় মনে পড়ে, থাকতে পারি না যখন মনে পড়ে। ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না, ওর বাবার ছবি। পরিবারের জন্য চোখে জল, অফুরন্ত সময়, টিভি দেখতে দেখতে আনন্দ খুঁজে নেওয়া, সেই আনন্দ ক্ষণস্থায়ী। জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে ওঠে আরো প্রগাঢ়। সুভদ্রা দাশগুপ্ত, মঞ্জুরানী ভট্টাচার্য কিংবা পার্বতী সাধুকা, সকলেরই একই অনুভূতি। ভালো আমার লাগে না, 5-6 বছর আছি তো এক নাগারে একটা চার পায়ে ঠিক বসে শুয়ে থাকা। তবে বেশ ভালো আছেন প্রদীপ কর, অমলেন্দু প্রসাদ প্রমুখেরা। এইভাবে মোটামুটি সবার সাথে মিশে আমাদের চলে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে। কারণ আমি অবিবাহিত, আমি ভাইদের বাড়িতে থাকতাম, অন্যদের সাথে বাড়িতে থাকতাম না। এখন আমি কার উপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না। এখানে এখন আমরা বাড়ির মতো নিয়ে আসি, তো এখানে মানিয়ে নিয়ে থাকতে হচ্ছে সবকিছু পরিবেশগতভাবে। যারা পুরনো তাদের উপরে শ্রদ্ধাশীল, বিনয়ী হোক। শ্রদ্ধা এবং বিনয় না থাকলে মানুষ বড় হতে পারে না। অনুভূতি যাই হোক, সব হারিয়ে নিশ্চিন্তের আবাসস্থল কিন্তু এই বৃদ্ধাশ্রম। সকলে মিলে একটাই পরিবার, এটাই বা কম কি? নাম ধরে ডাকি যতবার, আখি ভরে বিজয়া হয়ে গেল সারা, বুক ভরা বেদনাতে এমনি সরদুরাতে। পূর্বী নিউজের জন্য বিজয় ও সঞ্জয়ের রিপোর্ট। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। ঢাকায় প্রণামের ডালি সাজাই, কাঞ্জিভরম তাঁত বালু চড়ি, নিউ কৃষ্ণা স্টোরসে ভরসা করি, বেনারসি সাজে আজ অঙ্গে লাগো পরশ, নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস। নিউ কৃষ্ণা স্টোরস, যশোর রোড, হাবড়া, উত্তর 24 পরগনা। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা।
দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার, নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। দিল্লি মুম্বাইয়ের পর এই প্রথম কলকাতায় হতে চলেছে ম্যারাথন দৌড়। তারই আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সুপারস্টার জিৎ। আগামী 28শে ডিসেম্বর কলকাতায় এই প্রথম হতে চলেছে ম্যারাথন দৌড়। সম্প্রতি কলকাতায় তারই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পাশাপাশি উদ্বোধন করলেন সুপারস্টার জিৎ। দিল দিয়ে দৌড়াবেন, এই উক্তিকেই সামনে রেখে এবছর কলকাতায় হতে চলেছে ম্যারাথন। কলকাতায় 25 কিলোমিটার ব্যাপী এই দৌড়ে অংশগ্রহণ করতে পারবেন সমাজের সর্বস্তরের মানুষই। এই নিয়েই মানুষকে অবগত করবার জন্য সম্প্রতি কলকাতায় আয়োজিত এই অনুষ্ঠানে টলিউডের সুপারস্টার জিতের মতোই হাজির ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ চুনি গোস্বামী, অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়, সুলতান আহমেদ সহ অনেকেই। কলকাতায় এই প্রথম ম্যারাথন হওয়ায় বেশ খুশি জিত। কলকাতান অ্যান্ড লাইক আমি কলকাতা ভালোবাসি, আর কলকাতার এমন একটা ইভেন্ট যেটা আমরা জানি যে হ্যাঁ দিল্লিতেও হচ্ছে, ব্যাঙ্গালোরে হচ্ছে, বম্বেতেও হয়, কলকাতায় এরকম ধরনের ইভেন্ট কোনোদিন হয়নি। প্রো ক্যাম্প, টাটা স্টিল মিলে এই ধরনের ইভেন্ট কলকাতায় করতে চাইছে। অ্যান্ড আই থট ইটস আ ওয়ান্ডারফুল থিং, বিকজ কলকাতা সবসময় একটা স্পিরিট রাখে, একটা ক্যারেক্টার রাখে, কালচারালি স্ট্রং অ্যান্ড হাই এনার্জি। তো সেখানে যদি এরকম ধরনের ইভেন্ট ওরা নিয়ে আসে, I think like it is a matter of pride for all of us, or prestige for all of us. Our national level, Kolkata will also leave a mark with this kind of an event. এছাড়াও ফিটনেসের জন্য দৌড়ানো প্রয়োজন, এমনই মত সুপারস্টারের। দৌড়ানো এটা ফিটনেসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কোনো খেলা জানি না, মানুষের জীবনে কোনো মুভমেন্ট জানি না যেটা যদি হেঁটে বা দৌড়ে যদি না করা হয় তো জীবনটা কিরকম অচল হয়ে যায়। ইউ ক্যানট ইমাজিন আ লাইফ উইদাউট ওয়াকিং অর রানিং। সো এই জিনিসগুলো আছে। সো দিজ আর সেভারাল ফ্যাক্টরস। দিল্লি মুম্বাইয়ের পর কলকাতাতেও ম্যারাথন হওয়াকে স্বাগত জানালেন চুন্নি গোস্বামীও। এটা ম্যারাথন অন্যান্য রাজ্যে, অন্যান্য সিটিতে হয়েছে, কিন্তু কলকাতা যেহেতু প্রথম হচ্ছে, সুন্দরভাবে লোককে এনে সকলকে জাগিয়ে ক্রিয়েট অ্যাওয়ারনেস করে ইম্পর্টেন্স অফ রানিংটা করে যেটা বললো, সেটা অত্যন্ত ভালো।
এবং আমরা সকলেই নিশ্চয়ই যারা শুনেছি দেখছি তারা কিন্তু উৎসাহিত বোধ করবে, যেমন ম্যারাথনের মাধ্যমে আমাদের আসে, আমি বলবো কি, ডায়নামিজম আসে, স্পিরিট আসে, ন্যাশনাল ইন্টিগ্রেশন, এবং অবশ্যই আসে আমাদের যেগুলো বলি যে টেনাসিটি, ডিটারমিনেশন, কমিটমেন্ট, এগুলো রানের মাধ্যমে আমরা আসি। এমনি রানিং তো ফিটনেস আমরা সকলেই জানি যে সকালে দৌড়লে ভালো থাকে শরীর, কিন্তু লং ডিস্টেন্স ম্যারাথন করলে একটা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে করি সেটার কিন্তু সার্থকতা হয়। টাটা আজ সুন্দরভাবে করেছে এবং আশা করি কলকাতার লোক আমাদের প্রথম করেছেন, আমরা আজকে এসছি এবং ক্যালকাটার হিসেবে আমরা গর্ব অনুভব করতে পারি এবং অবশ্যই তাদের সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দেব। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।